সবাইকে আবার স্বাগতম আমাদের আজকে আউটসোর্সিং প্রতিদিনের পর্বে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মাইক্রো ওয়ার্কার্স প্রসঙ্গে। মাইক্রো ওয়ার্কার্স ছিল বেসিক্যালি আপনার একটা ক্ষুদ্র বা মিনি ওয়ার্কিং অর্গানাইজেশন, যা ছোট ছোট কাজগুলোকে অ্যাসেম্বল করে যারা কাজগুলো করে থাকে। এখন মাইক্রো ওয়ার্কার্স আমি যখন আলোচনা করেছিলাম গত পর্বে, তখন আমাদের পর্বটা দেখার পর অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু ছোট ছোট একটা কাজ, সেহেতু আসলে কি বড় বড় অর্গানাইজেশন বা এইসব কাজের কি খুব একটা চাহিদা আছে নাকি? তো সেই প্রসঙ্গে আলোচনা করতে আজকে আমার কাছে দুটো এক্সাম্পল আছে আপনার বলতে গেলে, যে এক্সাম্পলগুলো আপনাকে প্রমাণ দিবে যে শুধুমাত্র ছোট অর্গানাইজেশন না, কীভাবে বড় বড় অর্গানাইজেশনগুলো আপনার নিয়মিত মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার কাজ করিয়ে নেয়। আপনার লাইভ অপস নামে আপনার একটা অর্গানাইজেশন আপনার প্রায় মাইক্রো ওয়ার্কার্স থেকে তারা হিউজ অ্যামাউন্ট অফ একটা এমপ্লয়ি তারা নিয়ে একটা কাজ করে, যে তাদের কাজ হচ্ছিল গিয়ে একটা কল সেন্টারের মতো, যে যারা ওয়ার্কার তাদের কাছে একটা কল আসবে, সে কলের কাছে স্পেসিফিক্যাল ইনফরমেশন তাদের কাছে চাবে, ইনফরমেশন চায়, তাদেরকে সব ইনফরমেশন দিতে হবে। দিলে যদি তারা স্যাটিসফাইড হয়, তাহলে যে ক্লায়েন্টটা যাবে, সে ক্লায়েন্টটা তাদের অর্গানাইজেশনের লাইভ অপসের কাছে রিপোর্ট ইন করবে যে ইয়েস, আমি তোমাদের সাপোর্টে করছি এবং সাপোর্টে আমি ভালো ফলাফল পাইছি। যখন রিপোর্ট করবে তখনই ওই ওয়ার্কারটা আপনার পেমেন্টটা পাবে, বা আপনার পারফরমেন্সটা দেওয়ার পরে সাথে সাথে পেমেন্টটা পাবে। তো এখন লাইভ হাবস কিন্তু বেশ বড় একটা অর্গানাইজেশন। তারা যখন আপনার মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার লোকদেরকে হায়ার করে এই ক্লাউড বেসড কল সেন্টারটা বানাইলো, তখন তাদের ভার্চুয়ালি কী সুবিধাটা হলো জাস্ট একটু বলি। তাদের কোনো বিল্ডিং নিতে হয়নি এই কল সেন্টারটা বানানোর জন্য, তাদের কোনো ইকুইপমেন্টস নিতে হয় নাই, তাদের জাস্ট কিছু ওয়ার্কারকে হায়ার করতে হয়েছে এখান থেকে। যেটা লাইভ হাউস নিজেদের ভাষায় বলে যে এই প্রজেক্টটা তারা যদি আপনার ট্রেডিশনালি করতে যেত, যেটা বিল্ডিং আপনার নিয়ে কল সেন্টার বানায়, কল সেন্টারের প্রত্যেকটা এমপ্লয়ি ইন্টারভিউ নিয়ে একটা হিউম্যান রিসোর্স বোর্ড গঠন করে যদি করতে চাইতো, তাদের যে বাজেটটা লাগতো মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার ওয়ার্কার হায়ার করে কাজটা করায়, তাদের 5/1 খরচ হয়েছে। মানে আপনার যদি মনে করেন যে খরচটা ট্রেডিশনাল ওয়েতে লাগতো তার থেকে 4 ভাগ কম খরচ হয়েছে আপনার জাস্ট মাইক্রো ওয়ার্কার্স থেকে ওয়ার্কার হায়ার করার জন্য। আরেকটা উদাহরণ দেওয়া যায় রেড ক্রসের। রেড ক্রস যখন হ্যারিকেন ক্যাটরিনার জন্য আপনার ডোনেশন নেওয়া স্টার্ট করে, তখন দেখা যায় যে আপনার প্রতিদিন আপনার হিউজ কল আসতো তাদের কাছে যে ডোনেশন দিতে চায়, বা কী অবস্থা হ্যারিকেন ক্যাটরিনা, কেউ টাকা দিতে পারতেছে না, কেউ ফিজিক্যালি সাহায্য করতে চাচ্ছে, কেউ আপনার মেন্টালি সাপোর্ট দিতে চাচ্ছে, কেউ হয়তো দুর্যোগ প্রবণিত এলাকার কারেন্ট খবর জানতে চাচ্ছে, কেউ ওখানে কেউ হারায় গেছে, বা কেউ ওখানকার তার লোকজন কেউ আছে তার খবর জানতে চাচ্ছে। তো এই হিউজ একটা পার্সেন্টেজ অফ কল, এই কলটা তাদের অ্যান্সার করার জন্য তাদের কল সেন্টার বা তাদের একটা এমন ফ্যাসিলিটি দরকার যে ফ্যাসিলিটি এই সাপোর্টটা দিবে, তাই না? কিন্তু রেড ক্রস তো বেসিক্যালি এ ধরনের অর্গানাইজেশন না। আর একটা কল সেন্টারকে হায়ার করা বা কাজটা দেওয়া অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, সে ডিলিং নেগোসিয়েশন অনেক কিছু করতে হয়। বাট এই মাইক্রো ওয়ার্কার্স থেকে তারা 2005 সালে ওয়ার্কার হায়ার করে কাজটা করায়, যাতে প্রায় 17,000 কলের অ্যান্সার তা মাইক্রো ওয়ার্কার্সের লোকদেরকে দিতে হয়েছিল উইদাউট ইভেন হ্যাভিং এ কল সেন্টার। মানে রেড ক্রসের কোনো নিজস্ব কল সেন্টার না থাকার পরও শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্সের ওয়ার্কারদের দিয়ে তার 17,000 কলের অ্যান্সার ঠিকঠাক মতো দেয়। তো এর থেকে বোঝা যায় যে মাইক্রো ওয়ার্কার্সে আপনার ওয়ার্কার আপনার কতটা অ্যাক্টিভ, কতটা আপনার রিলায়েবল, এবং বড় বড় অর্গানাইজেশনগুলো আপনার মাইক্রো ওয়ার্কার্সকে কতটা রিলাই করে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো যে
সব কিছু আপনার একদম সোনায় সোহাগা আপনার। মাইক্রো ওয়ার্কার্সেও আপনার ফ্রিল্যান্সারদের মধ্যেও আপনার অনেক স্ক্যামার আছে আপনার। আবার যারা আপনার আউটসোর্সার তাদের মধ্যেও আপনার অনেক স্ক্যামার আছে, যে আপনি কাজ করলেন, আপনার কাজকে মাইক্রো ওয়ার্কার্সের অপশন থাকে আপনার, যে কাজটা করার পর আপনি স্যাটিসফাইড কিনা। আপনি স্যাটিসফাইড হলে পে করবেন, না হলে আপনার পে করার দরকার নেই। অনেকে কাজ হওয়ার পর আপনার স্যাটিসফাই নাই দেখে সে পে করে না। এখন এটা মানে স্যাটিসফাই হয়েও সে পে করে না। এটা হয়তো টাকা বাঁচানোর বা একটা ব্ল্যাক টেকনিক, মানে স্ক্যাম টেকনিক যেটাকে আমরা বলি। তো এরকম মানে আপনার সব ওয়ার্কার মানে যারা সব মানে জব পোস্টার তারাও ভালো না, আবার যারা সব ফ্রিল্যান্সার তারাও ভালো না। ও ভালো একটা কথা, মাইক্রো ওয়ার্কারের প্রতিষ্ঠাটা হচ্ছে লায়লা জেনা, সরি লায়লা জেনা হচ্ছে সামার সোর্সের একজন সদস্য। সামার সোর্স হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশনের একটা উদ্যোগ। এই হচ্ছিল আপনার মাইক্রো ওয়ার্কার্সের বেসিক ওভারভিউ আর আপনার একটা কাজের মোটামুটি নির্দেশনা, যে আপনার মাইক্রো ওয়ার্কার্স থেকে মানে কাজের কীরকম ডিমান্ড পাওয়া যায়, বড় বড় অর্গানাইজেশন কি আদৌ মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কাজ করেছে নাকি। এটাই আজকের পর্বতে এই ছোট্ট আয়োজনটা নিয়েছিল। আগামী পর্বে আমরা আলোচনা করব প্রধানত আপনার মাইক্রো ওয়ার্কার্সের বেসিক আপনার ইউজার প্যানেল নিয়ে, যে আপনি কেমন করে কী কী ইনফরমেশন দিয়ে যাতে ইউজার ডেটাবেসে ঢুকতে যাবেন, বা মেইনলি অ্যাকাউন্ট খুলতে আপনার এসব ইনফরমেশন লাগতে পারে। ধন্যবাদ আজকের পর্বটা দেখার জন্য।